আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী, যারা আল্লাহর ভয় করে, কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করে, যারা নাকি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে, নামাজ পড়ে এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক দান করে, এরাই হলো মুত্তাকি। যারা আখিরাতের দিনের উপর বিশ্বাস করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ কোরআনে যা নাজিল করেছেন এবং পূর্বে কিতাবে যা আল্লাহ নাজিল করেন, যা নাজিল করেছিলেন, এর উপর যারা বিশ্বাস করে এবং পরকালের উপরে যারা দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি। আর আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আমি মহান আল্লাহ কোরআনকে হেদায়েতকারী বানাইলাম। কোন গভীর হয়ে যাচ্ছে, তাকায় দেখেন বিশাল বড় একটা দানব সাগরের নিচ থেকে, পানির ভিতর থেকে ধীরে ধীরে উঠতেছে। হাফেজ আবুল বারাকাত বলেন এত বিশাল বড় দানব, উনি আতঙ্কে কাঁপতেছেন, কিন্তু উনি মনে মনে ভাবেন না, এই দানবের কাছে আমার আত্মসমর্পণ করলে চলবে না, আমি আল্লাহর কোরআনে হাফেজ, আমি এখন এই দানবের সাথে মোকাবেলা করতে হবে। হাফেজ আবুল বারাকাত মনে মনে ভাবেন এই দানবের সাথে মোকাবেলা করার জন্য আমার কোনো অস্ত্র নাই, হাতিয়ার নাই, তবে একটা হাতিয়ার আছে, আমার সিনার ভিতরে আছে আমার মহান আল্লাহর কোরআন। কোরআন দিয়ে আমি মোকাবেলা করব। হাফেজ আবুল বারাকাত দানব আসতেছে, আর উনি পবিত্র কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ধাক্কা গিয়ে দানবের শরীরের মধ্যে লেগে গেছে। দানবটা আর সামনের দিকে আসতে পারে না, আবারও ইচ্ছা করে নিচে চলে গেছে। আজকের রাত্রির মধ্যে ওই দানবটা এসে ওনার উপরে এবং মহল্লার কোনো ঘরবাড়ির উপরে হামলা করতে পারে না। কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. যে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে মসজিদের মধ্যে আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো কোরআনে কারীম, কোরআন শরীফ। কোরআন শরীফ অত্যন্ত বড় একটা নিয়ামত, আল্লাহর কোরআন। এবং এই কোরআনের
সম্মান হলো অতুলনীয়। কোরআনের সম্মানের সাথে পৃথিবীর কোনো বস্তুর তুলনা হয় না। কারণ আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ মালিক। আল্লাহর সাথে যেমন কোনো মাখলুকের তুলনা হয় না, ঠিক তেমনিভাবে আল্লাহর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনের সাথেও পৃথিবীর কোনো বস্তুর তুলনা হয় না, কোনো কিতাবেরও তুলনা হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন কেন? আল্লাহ পাক এই কোরআন এই দুনিয়ার মধ্যে পাঠানোর কারণ হলো আমরা যেন হেদায়েত পাই, কোরআনের মাধ্যমে আমরা যেন বুঝ গ্রহণ করতে পারি, হেদায়েতের পথে চলতে পারি। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাছে নবী পাঠাইলাম, সাথে হুদা দিলাম। হুদার এক ব্যাখ্যা হলো কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন। কেন দিলেন? এই দুনিয়ার জীবনে আমরা যেন সঠিক রাস্তায় চলতে পারি, এবং কোন রাস্তাটা সঠিক, কোন রাস্তাটা বেঠিক, কোন রাস্তায় মানুষের সফলতা আর কোন রাস্তায় মানুষের জীবন ধ্বংস হবে, এই রাস্তাটা আল্লাহ বাতলানোর জন্য, এই রাস্তাটা দেখানোর জন্য আল্লাহ নবীজিকে পাঠাইছেন এবং কোরআন সাথে দিয়েছেন। কোরআন আপনাকে দিয়ে দিবে আপনি কিভাবে চলবেন, আপনার চলাফেরা কিভাবে হবে। কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে। এজন্য এই পৃথিবীর বুকে হাজার হাজার ঘটনা প্রমাণ, আল্লাহর কোরআনের কাছে যারা চলে এসেছে তাদের ভুল ভ্রান্তি সব দূর হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনে কারীম এটা একটা মধু, শুধু ভালোই লাগে শুনতে। আল্লাহর কোরআন কখনো বিরক্ত লাগে না। কোরআনে কারীম যদি কেউ মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, মন দিয়ে যদি শুনে, অটোমেটিক তার চোখ দিয়ে পানি বের হবে আল্লাহর কালাম শুনলে। কোরআনের কথা যদি কেউ হৃদয়ে গ্রহণ করতে পারে, কোরআনের কথা যদি হৃদয়ে গ্রহণ করে, মানুষ যদি তার বাস্তবিক জীবনের মধ্যে এই কোরআনের বিধিবিধান চালু করতে পারে, সুজা জান্নাতের রাস্তা এই কোরআন আপনাকে আমাকে দেখায় দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই মানব জাতির জন্য হেদায়েত হিসাবে মহান আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর কোরআনের মর্যাদা কেমন? বলে কোরআনের মর্যাদা এমন যে কোরআনে কারীম এমন একটা মর্যাদাশীল কিতাব যেটা ওযু ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ। ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্রতার সাথে কোরআনে কারীম ধরতে হয়। ও পবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না ওযু ছাড়া। এত মর্যাদাশীল এক কোরআন, যেই কোরআনের হেফাজতকারী একমাত্র স্বয়ং আল্লাহ।
আল্লাহ যেই জিনিসের হেফাজত নেন বোঝা যায় এই জিনিসটা বড় মর্যাদাশীল। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এত মর্যাদাশীল একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিম পাহাড়কে দিতে চাইলেন, কিন্তু পাহাড় এই কোরআন গ্রহণ করল না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দিতে চাইলেন কোরআন, কিন্তু আসমান কোরআন কারিম গ্রহণ করে নাই। জমিনকে দিতে চাইলেন কোরআন, কিন্তু জমিন গ্রহণ করেন নাই। আসমান জমিন নদ নদী বৃক্ষ তরুলতা সবাই জবাব দিয়েছে আল্লাহ এই কোরআন এত বড় সম্পদ, এটা বহন করার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া অন্য কোনো মাখলুককে এই কোরআন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে মানুষের সিনার ভিতরে মহান আল্লাহ এই কোরআন হেফাজত করে রেখেছে। এজন্য কোরআন এত বড় একটা সম্পদ যেটা মানুষের সিনার মধ্যে থাকে। আর যেই সিনার ভিতরে কোরআন থাকে এই সিনাটার মর্যাদা কত। যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকে এই সিনার ভিতরে তো কখনো জাহান্নামের আগুন ঢুকবে না। কেন এত মর্যাদা কেন? এর কারণ কি? এর কারণ হলো কোরআন হলো আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালাম হওয়ার কারণে কোরআন যেই ব্যক্তি গ্রহণ করে তার সম্মান বেড়ে গেছে। কোরআনের এমন এমন সূরা আছে যেই সূরাগুলো একবার তেলাওয়াত করলে বান্দার আমলনামার মধ্যে বিশাল সওয়াব দেওয়া হয়। যেমন কোরআনের মধ্যে সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহ, এই সূরা কোন ব্যক্তি যদি এই সূরা 3 বার তেলাওয়াত করে মহান আল্লাহ তার আমলনামার মধ্যে এক খতম কোরআন শরীফ পড়ার সমান সওয়াব দেন। এবং সূরা ইয়াসিন আছে, অনেক ফজিলতপূর্ণ সূরা। প্রত্যেকটা জিনিসের একটা মধ্যস্থল থাকে, হৃদয় থাকে। আল্লাহ রসুল বলেন, নবীজি বলেন কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। এই জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত যে ব্যক্তি করবে, নবীজি বলেন 10 খতম কোরআন সওয়াব। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মহান আল্লাহ 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব মহান আল্লাহ বান্দার আমলনামায় দেন। কত মর্যাদা! শুধু তা না, সূরা ইয়াসিন যেই ব্যক্তি তেলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার অভাব অনটন মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে মহান আল্লাহ তাকে অশান্তিতে রাখবেন না, শান্তিতে রাখবেন। এত ফজিলত। শুধু তা না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন আছো যেই ব্যক্তি প্রতিদিন 1000 বার কোরআন তেলাওয়াত করতে পারবে? অথবা তোমাদের মধ্যে কে এমন আছে প্রতিদিন ঘুমানোর আগে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করবা?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর আগে 1000 কোরআন তেলাওয়াত করা, আয়াত তেলাওয়াত করা, এটা তো অসম্ভব, সবার পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরা যদি একবার তেলাওয়াত করে, 1000 বার কোরআনের আয়াত তেলাওয়াত করার সমান সওয়াব মহান আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। সূরা তাকাসুর এত সম্পদশালী একটা সূরা। শুধু তা না, কোন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় বিছনায় পড়ে আছে, অর্থাৎ মারা যাবে এমন অবস্থায়, সাকরাতরত অবস্থায় আছে, সাকরাতের কষ্ট যার হয় সে বুঝে তার কষ্টটা কেমন হয়। পৃথিবীর কোন মানুষ সুস্থ অবস্থায় সাকরাতের কষ্ট ভোগ করতে পারবে না। মৃত্যুর আগে মহান আল্লাহ কিছু কিছু মানুষকে সাকরাতের কষ্ট দেন। যখন সাকরাতের কষ্ট শুরু হয়ে যায়, তখন দেখবেন মুখ দিয়ে ফেনা বের হয়, চোখ খুল দিয়ে ফেলি। সাকরাতের কষ্ট শুরু হয়ে গেলে হাত পা টানাটানি করে, এরপরে শরীর দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতির দলেরা, কোন মুমূর্ষ ব্যক্তির কাছে যদি গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সাকরাতরত অবস্থায় যে ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে যদি গিয়ে কোন লোক সূরা ইয়াসিন তেলাওয়াত করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, যেই ব্যক্তি সাকরাতের কষ্ট ভোগ করতেছি তার কাছে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, ফেরেশতারা রে, আমার বান্দার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, আমার বান্দারে আর সাকরাতের কষ্ট দিও না। সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে আমি মহান আল্লাহ আমার বান্দার সাকরাতের কষ্টরে মাফ করে দিলাম। এই হলো আল্লাহর কোরআন। এটার পাওয়ার অনেক বেশি। এর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির হেদায়েত রেখে দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন পবিত্র কোরআনের প্রাথমিক দিকে মহান আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতকারী, তারা আল্লাহর ভয় করে, কিয়ামতের কঠিন ময়দানকে ভয় করে, যারা নাকি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে, নামাজ পড়ে এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক দান করে, এরাই হলো মুত্তাকি, যারা আখিরাতের দিনের উপর বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ কোরআনে যা নাজিল করেছেন এবং পূর্বে কিতাবে যা আল্লাহ নাজিল করেন, যা নাজিল করেছিলেন, এর উপর যারা বিশ্বাস করে এবং পরকালের উপরে যারা দৃঢ় বিশ্বাস রাখে, আল্লাহ বলেন এরাই হলো মুত্তাকি। আর আল্লাহ বলেন মুত্তাকিদের জন্য আমি মহান আল্লাহ কোরআনকে হেদায়েতকারী বানাইলাম। কোরআন হেদায়েত করে মানুষকে। এজন্য
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, রসুলের কোরআন তেলাওয়াত শুনে একজন দুইজন না, হাজার হাজার কাফের, লক্ষ লক্ষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে কোরআন তেলাওয়াত শুনে। এজন্য কোরআন অত্যন্ত মর্যাদাবান একটা আল্লাহর দেওয়া নিয়ামত। এটার মাধ্যমে মানুষ সঠিক পথে চলতে পারবে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এত মজা রাইখা দিছেন। আপনি যদি কোরআনের অর্থ জানেন আর যদি বুঝে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, দেখবেন মজা আরো বাড়বে, শুধু মজা বাড়েই। আর এমনিতেও যদি কোরআন তেলাওয়াত বুঝে না, এরপরও যদি কোরআনের অর্থ না বুঝাও যদি তেলাওয়াত করে, এরপরও শান্তি লাগে। দুনিয়ার মধ্যে কোরআন ছাড়া যত বই আছে, যত কিতাব আছে, একবার দুইবার তিনবার পড়লে আর ভালো লাগে না। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোটি কোটি বার কোরআন খতম দেয়, একবারও বলে না যে আমার ভাল লাগে না, এটা মজাই লাগে। কোরআন এটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনের জন্য আমি আল্লাহ কোরআনকে শিফা বানাইলাম। সুবহানাল্লাহ বলে। কোরআনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের অসুস্থতা দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিপদ থাকে না। যেমন লক্ষ্য করে দেখেন, ইবনে বতুতা এক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বিভিন্ন জায়গা উনি ভ্রমণ করতেন। তো উনি লেখেন, হাফেজ আবুল বারাকাত নামে এক হাফেজ নৌকার মধ্যে উঠেছে, আর যেই জাহাজ নৌকার মধ্যে উঠছে, এই জাহাজটা ডুবিয়া মানুষ যা ছিল সবাই মারা গেছে। আর হাফেজ আবুল বারাকাত কোন রকমে কষ্ট করিয়া সাঁতরাইয়া গিয়া উঠছে মালদ্বীপের মধ্যে। এখন এখানের মধ্যে মালদ্বীপ যখন গেছেন, এখন ওনার ভাষাও কেউ বুঝে না, উনিও কারো ভাষা বুঝে না, কেউ উনিরে জায়গা দেয় না। এক পর্যায়ে এক বিধবা মহিলার বাড়িতে গেছেন, গিয়া উনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন যে আমার কিছু টাকার প্রয়োজন, আমি তো এই অবস্থায় এসেছি যে আমার সাথে কিছু নাই, থাকবারও জায়গা নাই, খানা খাওয়ারও কিছু নাই। মহিলা তখন ইশারা দিয়ে বলে, বাবারে তুমি এমন জায়গার মধ্যে আইছো, আমিও বিধবা, তোমারে যে লালন পালন করবো আমারও তো সামর্থ্য নেই, শুধু একটা ঘর আছে আর আমার একটা মেয়ে আছে সাথে, এখন তোমার এইখানে রাখিয়ে তো আমি আরো বড় বিপদে পড়ব। হাফেজ আবুল বারাকাত ইশারা ইঙ্গিতে বললেন, মাগো আমার রোজগার আমি নিজেই করব, শুধু থাকবার একটা জায়গা দেন, আর আপনার ফ্যামিলির দায়িত্ব আমি নিলাম। ওই মহিলা জায়গা দিল। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি উনি এই জায়গার মধ্যে থাকলেন, এই বাড়িতে। এখানে রাত্রে থাকেন আর সারাদিন কর্ম করেন, রুজি রোজগারের টাকা মহিলার হাতে তুলে দেন। একদিন সন্ধ্যার সময় তাকায় দেখেন, ওই মহিলা, মুরব্বী মহিলা, বুড়ি মহিলা কাঁদতেছে, আর ওনার মেয়েও কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত বলেন, মা আপনি কাঁদেন কেন, আপনার মেয়েও কাঁদে কেন? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, হে হাফেজ আবুল বারাকাত, কান্নার কারণ হলো আজকের রাত্রিটাই হলো আমার মেয়ের জন্য জীবনের শেষ রাত্রি, কালকেই আমার মেয়েটা মারা যাবে। হাফেজ আবুল বারাকাত বলেন, মরতে তো আর এক রাত লাগে না, আল্লাহ মরণ দিলে সাথে সাথে মারা যাইব, আজকে রাত্রেই শেষ রাত্রি, এটা আপনারা জানলেন কেমনে? আপনি
তখন মহিলা বলতেছে যে এইটা জানার কারণ হইল আমাদের এলাকার মধ্যে এটা একটা নিয়ম, একটা প্রথা। ওই যে সমুদ্র আছে, সমুদ্র থেকে একটা দানব উঠে আর ওইটা এলাকার সমস্ত ঘর বাড়ির উপরে আক্রমণ করে, হামলা করে। আমরা এই দানবকে প্রতিহত করার জন্য আমরা এলাকার চতুর্দিকে ওয়াল দিলাম এবং সাগরের পাড়েও ওয়াল দিছি, এবং প্রতি বছরে একটা রাত্রি অথবা দিন এমন থাকে যে এই যে সাগরের পার এখানে মধ্যে ওয়াল দিয়া রাখা হয়েছে চতুর্দিকে, আর একটা ঘর বানানো হয়েছে। এই ঘরের মধ্যে একজন সুন্দরী রমণী একজন মহিলাকে দেওয়া হয়, আর দানব এখান থেকে উঠে সাগর থেকে উঠে ওই মহিলার সাথে যা করার করে এবং শেষ পর্যায়ে এই মহিলাকে হত্যা করে চলে যায়। যেরকম নাউজুবিল্লাহ। এখন প্রত্যেক বছরেই একজন নারীকে এই দানবের বুক হিসাবে দিতে হয়, আর ওই নারীটা হতে হবে সুন্দরী। 2 নম্বর হলো ওই নারীটা হতে হবে একমাত্র মা বাবার একমাত্র মেয়ে। এখন সিরিয়াল অনুযায়ী এই বছরে আমার মেয়ের সিরিয়াল, এখন নির্ঘাত আগামীকাল আমার মেয়েটা মারা যাবে। হাফেজ আবুল বারাকাত বলেন, মা চিন্তা কইরেন না, আমি তো আছি। মা গো, আপনার মেয়েকে স্বর্ণ অলংকার দিয়ে শাড়ি কাপড় পরাইয়া আপনার মেয়েকে সাজানোর কোনো প্রয়োজন নাই, আমারে সাজায় দেন আপনার মেয়ের বদলা। যা অলংকার আপনার মেয়ের শরীরের মধ্যে লাগাইবেন, যা কাপড় চুপড় আছে সব আমার শরীরে লাগাই দেন, আর নিব তো হালকির মধ্যে তুললে, এটা কি আর দেখবো ছেলে না মেয়ে? আর আমারও দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, এখনো তো আমি বাচ্চা, দেন আমারে তুললে। হাফেজ আবুল বারাকাত কি এইভাবে সাজানো অলংকার লাগাইয়া শাড়ি কাপড় লাগাইয়া পরের দিন ওনাকে পালকির মধ্যে তুলে দেওয়া হলো, আর সাগর পাড়ে নিয়ে রাখা হলো। এখানের মধ্যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে রাখা হলো। হাফেজ আবুল বারাকাত যখন নাকি ওনাকে এখানের মধ্যে রাখা হয়েছে সাগরের পাড়ের মধ্যে, রাত যখন হয়ে গেছে, রাত যত গভীর হয় ওনার মধ্যে মনের মধ্যে তত ভয় বেড়ে যায়, না জানি আজকে আমার দানব মাইরা ফেলে। রাত যখন গভীর হয়ে যাচ্ছে, তাকায় দেখেন বিশাল বড় একটা দানব সাগরের নিচ থেকে পানির ভিতর থেকে ধীরে ধীরে উঠতেছে। হাফেজ আবুল বারাকাত বলেন, এত বিশাল বড় দানব, উনি আতঙ্কে কাঁপতেছেন, কিন্তু উনি মনে মনে ভাবেন না, এই দানবের কাছে আমার আত্মসমর্পণ করলে চলবে না, আমি আল্লাহর কোরআনের হাফেজ, আমি এখন এই দানবের সাথে মোকাবেলা করতে হবে। হাফেজ আবুল বারাকাত মনে মনে ভাবেন, এই দানবের সাথে মোকাবেলা করার জন্য আমার কোনো অস্ত্র নাই, হাতিয়ার নাই, তবে একটা হাতিয়ার আছে, আমার সিনার ভিতরে আছে আমার মহান আল্লাহর কোরআন। কোরআন দিয়ে আমি মোকাবেলা করব। হাফেজ আবুল বারাকাত দানব আসতেছে, আর উনি পবিত্র কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের ধাক্কা গিয়ে দানবের শরীরের মধ্যে লেগে গেছে। দানবটা আর সামনের দিকে আসতে পারে না, আবার ওই সাগরের নিচে চলে গেছে। আজকের রাত্রির মধ্যে ওই দানবটা এসে ওনার উপরে এবং মহল্লার কোনো ঘরবাড়ির উপরে হামলা করতে পারে না। সকালে সবাই এসে দেখার লাগিয়া যে লাশটা রাখিয়া গেছে, এখন লাশটা গিয়ে নিয়ে আসি। সবাই গেছে গিয়া গেট খুলে তাকায় দেখে কেউ লাশ, হাফেজ আবুল বারাকাত রাখিয়া গেছে মেয়ে, সে দেখে একটা ছেলে এখানের মধ্যে বইয়া রয়েছে। ঠিক আছে ছেলে, তুই করতে আইলে? তো
তখন তিনি বলেন, রাত্রেতেই তো আমাকে রেখে গিয়েছিলে, রাত্রে না মেয়ে রেখে গেলাম? বলে না, মেয়ের জায়গার মধ্যে আমি ছেলেই ছিলাম। তাহলে হাফেজ আবুল বারাকাত, তুমি কি রাত্রে কোনো দানব দেখো নাই? বলে হ্যাঁ, আমি দানব দেখেছি। মোকাবেলা করেছো কিভাবে? তিনি বলেন, মোকাবেলা করেছি আল্লাহর কোরআনের মাধ্যমে। তারা বলে ঠিক আছে, তাহলে চলো বাদশার কাছে তোমাকে নিয়ে যাই। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা যখন বলেন, তুমি মোকাবেলা কিভাবে করলা? তিনি বলেন, আমি কোরআনের মাধ্যমে এই মোকাবেলা করেছি। বাদশা যখন বলে, কোরআনের মাধ্যমে যদি মোকাবেলা করে থাকো, তাহলে সামনে বছরও তো এই সময়টা আসবে, তুমি কি এই জায়গার মধ্যে থাকবা? আর যদি কোরআনের মাধ্যমে তুমি আবার এই জায়গার মধ্যে বসে দানবের মোকাবেলা করতে পারো, আমরা মালদ্বীপ পাজি সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যাব। পরের বছর যখন এই টাইম আইলো, হাফেজ আবুল বারাকাত এই জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে আর দানব উঠে না। উনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর দানব উঠে না। তখন বাদশা পরের দিন লোক দিয়ে ভাড়ায় নিল, রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে তাকায় দেখে হাফেজ আবুল বারাকাত পরিপূর্ণ সুস্থ আছে। তখন বাদশা বলে, ও হাফেজ আবুল বারাকাত, যে কোরআনের এত মর্যাদা, বিশাল দানবকে তেলাওয়াতের মাধ্যমে দরিয়ার নিচে দাফন করা যায়, এই কোরআনের কারণে আমরাও মর্যাদাবান হতে চাই। তখন সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য কোরআনে কারিম আল্লাহর বিশাল বড় একটা সম্পদ। এই কোরআনে কারিমকে আমরা গ্রহণ করি। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরটা আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের মর্যাদা বুঝে কোরআনের মর্যাদা মতো চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা যারা সুন্নত পড়েন নাই, প্রত্যেকে সুন্নত পড়েন।